হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং। চলে আসলাম বিকেলের ঝটপট নাস্তায় মিনি মোগলাই পরোটা। তো শুরু করা যাক। প্রথমে আমি 2টি মাঝারি সাইজের আলু নিয়ে এই যে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। তারপরে একটা কড়াই প্যানে আমি তেল গরম করে এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দিব। কালো জিরাটা ভালোভাবে ফোড়ন হয়ে গেলে এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে আমি প্রথমে এগুলোকে আগে ভেজে নেব কিছুক্ষণ। তারপরে এখানে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিব। এটা মোগলাই পরোটার একটা পুর তৈরি করব আমি। এখানে হাফ চা চামচ লবণ, লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর হাফ চা চামচ হচ্ছে হলুদ গুঁড়ো, আর এখানে মরিচ গুঁড়োটা আমি ইউজ করেছি 1.5 চা চামচের মতো প্রায়। কেননা ঝাল ঝাল হলে খেতে বেশি টেস্ট লাগবে, তাই আমি এখানে মরিচের গুঁড়োটা আমার ইচ্ছা অনুযায়ী ইউজ করেছি। তারপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিয়েছি। গরম মশলাটা স্বাদটা বাড়ানোর জন্য দেওয়া মূলত এখানে। তারপরে এটা ভাজা হয়ে আসলে আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, আর কিছু বাদাম নিয়ে হালকা থেতো করে দিয়ে পুরটাকে আমি আর কিছুক্ষণ ভেজে তৈরি করে নিব। তারপরে আমি যে চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে 1/4 চা চামচ চিনি ব্যবহার করব। যে কোনো রান্নায় আপনারা সবসময় চেষ্টা করবেন রান্নার স্বাদ বাড়ানোর জন্য কিছুটা পরিমাণ চিনি ব্যবহার করতে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তারপরে স্বাদমতো লবণ এবং এই যে আবারও ক্রিস্পি করার জন্য কিছুটা চিনি দিয়ে দিব এবং রান্নার তেল দিয়ে আমি এগুলোকে ভালোভাবে প্রথমে হাত দিয়ে মথে নিব। অবশ্যই ভালোভাবে এটা মথে নিতে হবে। এই যে ঠিক এভাবে যেন হাতে আমি আটাটা একটা দলা আকারে তৈরি হয় এমনভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে এখানে আমি কিছুটা অল্প অল্প করে পানি দিয়ে দিব। পানিটা অবশ্যই আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন, যতটুকু লাগে একটা ডো তৈরি করার জন্য ঠিক ততটুকুই। আমি এই যে একে একে অল্প একটু করে পানি অ্যাড করে দিচ্ছি এবং ভালোভাবে মথে নিচ্ছি। ঠিক এভাবে মথে একটা ডোয়ে তৈরি করব। ডোটাকে তারপরে 10 মিনিটের জন্য রেস্টে দিতে হবে। তো 10 মিনিট পরে এই ডোটা নিয়ে আমি প্রথমে 2 ভাগ করে মোট 6টি লেচি কেটে নিব। 1 ভাগে 3টি করে মোট 6টি লেচি কেটে নিব। তারপরে লেচিগুলোকে আমি আবারও রেখে দিব হালকা তেল মেখে, যেন উপরটা ড্রাই হয়ে না যায়। তারপরে আমি একটা লেচি নিয়ে এভাবে রুটি শেপ করে প্রথমে রুটি শেপ করে বেলে নিব। এই যে ঠিক এভাবে গোল করে, আমি খুব একটা গোল করতে পারি না, তারপর যতটুকু পারি চেষ্টা করেছি। তারপরে এখানে কিছুটা পুর দিয়ে দিব। এই যে কিছুটা পুর দিয়ে ভিডিওতে দেখার প্রসেস অনুযায়ী এভাবে আপনারা ভাঁজটাও দিয়ে দিবেন। এই যে আমি পুর দিয়ে পুরটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপরে এখানে এই যে প্রথমে এইভাবে 2 ভাঁজ করে নিয়ে ঠিক মোগলাই পরোটার মতো করেই আপনারা ভাঁজটা করে দিবেন। এই যে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখতে পারলেন ঠিক মোগলাই পরোটা শেপে। এই যে একে একে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই যে এভাবে গোল করে একটা প্রথমে রুটি বেলে নিব। তারপরে পুরটা দিয়ে পুরটা ভালোভাবে প্রথমে সরিয়ে দিব মধ্যখানে। তারপরে মোগলাই পরোটাটায় ভাঁজ করে নিয়ে যে প্রথমে 1 ভাঁজ করে তারপরে আরেক ভাঁজ করে দিব। ঠিক এভাবে এই যে 4 ভাঁজ করে নিবেন। আগেরটার মতো করে একই রকম করে করেছি আমি। মোট 6টি আমার মিনি মোগলাই পরোটা হয়েছে। তো এখন আমি আর কড়াইতে আরও কিছুখানি তেল গরম করব। অবশ্যই এখানে আপনাদের খুব বেশি একটা তেল লাগবে না, সামান্য একটু তেল দিলেই হবে। এখানে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নেবেন আগে ভালো করে। অবশ্যই তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তারপরে মিনি মোগলাই পরোটাতে দেওয়ার পরে তাপটা আপনার মিডিয়াম টু লো এর মধ্যে রাখতে হবে। এই যে আমি ঠিক এইভাবে করে নিচ্ছি। আপনারাও এই পিঠ এক পাশটা ব্রাউন কালার হয়ে গেলে অপর পাশটাও ঠিক ওরকম ব্রাউন কালার করেই ভেজে নেবেন। এই যে যেভাবে আমি করে নিচ্ছি ভিডিওতে দেখার প্রসেস অনুসারে ঠিক আপনারা ওই একইভাবে করে নেবেন। আমি এখানে একে একে 6টি পরোটাই আমি ভেজে নেব। তো এখানে আমি আপনাদেরকে কিছু কথা বলে যাই। অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার পেজে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমাকে আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য উৎসাহিত করবেন অবশ্যই। আমি আপনাদের কাছে এতটুকু আশাবাদী। আমি খুব ছোট একটা ইউজার। অবশ্যই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমার কাজে অনুপ্রেরণা জাগবে অবশ্যই ইনশাল্লাহ। এই যে আমি এভাবে মোট 6টি ভেজে নিয়েছি। তারপর এগুলোকে আমি মধ্যখান থেকে 2 ভাগ করে এখন এটা পরিবেশন করব সবার মাঝে। এই যে দেখেন ভিতরের পুরটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমাকে উৎসাহ জাগাবেন যেন আমি আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।